সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান ট্যাংকার ট্র্যাকার্স জানায়, প্রায় ২ মাস বন্ধ থাকার পর আবারও আন্তর্জাতিক বাজারে ইরানের তেল রপ্তানি শুরু হয়েছে। বুধবার ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি এনআইটিসি পরিচালিত অন্তত ২টি সুপার ট্যাংকারের মার্কিন নৌ অবরোধ অতিক্রম করেছে। জাহাজ দুটিতে প্রায় ৩৮ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল রয়েছে। এর মধ্যে এনআইটিসির মালিকানাধীন স্ট্রিম নামের একটি ট্যাংকার পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছেড়ে গন্তব্যের পথে রওনা হয়েছে। গেল ৭ সপ্তাহ ধরে ওই এলাকায় অবস্থান করছিল জাহাজটি। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পরিবেশ তৈরি হওয়ায় তেল পরিবহন ও রপ্তানির ওপর থাকা অনিশ্চয়তা ধীরে ধীরে কমছে। এদিকে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির খবরের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম ৪% কমে ব্যারেল প্রতি $৮০ নিচে নেমে এসেছে, যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। অথচ ইরানকে ঘিরে সংঘাতের চরম পর্যায়ে একই তেলের দাম প্রায় $১২০ পর্যন্ত উঠেছিল। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হতে পারে। সেই চুক্তি কার্যকর হলে ইরান তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি শুরু করতে পারবে। অর্থনীতিবিদরা বলছেন, এতে শুধু তেলের দামই নয়, বৈশ্বিক মূল্যস্ফীতি, বিদ্যুৎ গ্যাসের ব্যয় এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কাও কমতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ।